হযরত আজরাইল আলাইহিস সালাম। বিশাল আকৃতির চেহারা নিয়ে তিনি অবস্থান করতেছেন। তিনার সামনে একটা বিশাল বড়ই গাছ। এই গাছের দিকে খুব মনোনিবেশ করছেন, পাতার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে? এরকম মনোযোগ দিয়া গাছের পাতার দিকে তাকিয়ে আছেন। তিনি বললেন আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। বলে যেখানে আপনি কি করতেছেন? বলে যে দুনিয়াতে আমার আল্লাহ যত মাখলুক পাঠাইছে, যত মানুষ পাঠাইছে, সেই মানুষের রূহগুলো কবজ করার দায়িত্ব হলো আমার। এই যে গাছ দেখতেছেন, এই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা দেয়া আছে প্রতিটি পাতার মধ্যে। যার হায়াত শেষ হয়ে যায়, ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়। গাছের পাতা পড়ার আগে হলুদ হয়ে যায় না? যার হায়াত শেষ হয়ে যায়, ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়। এক পর্যায়ে গাছের পাতাটা ঝরে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওর রিজিক বন্ধ করে দেন। তারপর আমার বাহিনী, আমি সহ তার ওই রূহটাকে আমরা কবজ করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত মানুষের রূহ, এত মানুষকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করেন? কোটি কোটি মানুষ, পৃথিবী তো বিশাল, জায়গায় জায়গায় আনাচে কানাচে মানুষের বসবাস করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি প্লেটের মধ্যে যদি অনেকগুলো পিপিলিকা প্লেটের সামনে থাকে, প্লেটের মধ্যে থাকে, আপনাকে যদি বলা হয় যে পিপিলিকাগুলো নিয়ন্ত্রণ করেন, তাহলে এই থালার থেকে পিপিলিকাগুলো ধরতে কি আপনার খুব কঠিন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, গোটা পৃথিবীটা আমার কাছে একটা থালার মতো। তাহলে আমার আল্লাহর সৃষ্ট আজরাইল আলাইহিস সালাম কত বড়! তার থেকেও বড় জিবরাইল আলাইহিস সালাম। তিনি ওখানে এটা নিয়ে মনোনিবেশ করছেন। আখিরি পয়গম্বর এবার সামনের দিকে চলতে আরম্ভ করলেন। দেখলেন ইসরাফিল আলাইহিস সালাম কি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অবস্থান করতেছেন, দাঁড়ায় আছেন। তিনার আর কোনো কাজ নেই। এই এক কাজের জন্যই আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। তিনি সিংহা নিয়ে অবস্থান করতেছেন। যখনই আমার আল্লাহর আদেশ আসবে, তখনই সিংহায় ফুঁক দিলে এই পৃথিবী উলটপালট হয়ে কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ! কার এরকম শক্তি আছে যে সারাটা পৃথিবীকে উলটপালট করে দেওয়ার? মানুষের শক্তি তো একেবারে সীমিত। মানুষ তো এখনো সূর্যেই যাইতে পারে নাই। সূর্য যেতে পারছে? সূর্য পর্যন্ত এখন মানুষ পৌঁছতে পারে নাই। আর সিংহার ফুকের সাথে দুনিয়া, তো যত নক্ষত্র আছে, নক্ষত্রের মধ্যে মাত্র একটার নাম হলো দুনিয়া। তারপরে দুনিয়া যেরকম, এরকম আরো কত লক্ষ লক্ষ নক্ষত্র অবস্থান করতেছে প্রথম আসমানের নিচে। এই যে সূর্য বলেন, চন্দ্র বলেন, মঙ্গল গ্রহ বলেন, চাঁদ বলেন, সব হলো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে চাঁদের মতো, সূর্যের মতো, মঙ্গল গ্রহের মতো, পৃথিবীর মতো এরকম লক্ষ লক্ষ নক্ষত্র অবস্থান করতেছে। এগুলো সব কোথায়? প্রথম আসমানের নিচে। তো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকের সাথে সাথে শুধু চাঁদ নয়, শুধু সূর্য নয়, শুধু দুনিয়া নয়, আসমানগুলো সহ সব ধ্বংস হয়ে যাবে। এই পাহাড় পর্বত পানি যা দেখতেছেন সব দুনিয়ার মধ্যে। এর বাইরে যে জমিনের নিচে যারা 7 তবক 7 জমিন আছে, মাথার উপর আমাদের 7 আসমান আছে, সব ধ্বংস হয়ে যাবে। শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনই বাকি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন শুধু আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, নবী আপনি আমার একেবারেই কাছাকাছি চলে আসছেন। আল্লাহু আকবার! এখন আমার নবী অবস্থান করতেছেন আরশের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার আরশের পাশে আছেন। ও বন্ধু, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? বন্ধু আসছেন জমিন থেকে আল্লাহর মেহমান হইয়া, তো মাওলার জন্য, স্রষ্টার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন?
আমার নবী চিন্তা করলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ হলেন ধনী, আমরা হলাম গরিব। আল্লাহ হলেন ধনী, তিনি তাওয়াঙ্গার, তিনি অমুখাপেক্ষী, বেনিয়াজ, তিনি ধনী, তো তিনাকে আমি কি আর উপঢৌকন দিতে পারবো। আখেরি পয়গম্বর কোন কুল কিনারা না পাইয়া সিজদার মধ্যে পড়ে গেছেন, সুবহানাল্লাহ। সিজদার মধ্যে তিনি যখন নোটাইয়া পড়লেন, তিনার জবান থেকে বের হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আমার শারীরিক ইবাদত, আমার যত রকমের ইবাদত আছে আল্লাহ সব আপনার জন্য খাস। মাওলা হায়াতে জিন্দেগিতে যত ইবাদত করতেছি আল্লাহ সব ইবাদত একমাত্র শুধুমাত্র আপনার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কার জন্য? আল্লাহর জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার আল্লাহ পাক আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উপরও রহমত বর্ষিত হোক, আপনার উপরও রহমত বর্ষিত। আখেরি পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও নবী আপনার উপর রহমত বরকত সব নাজিল হোক, তখন নবী দেখলেন আমার আল্লাহ তো শুধু আমার কথা উল্লেখ করছেন কারণ আমি আল্লাহর বন্ধু, কিন্তু জমিনের মধ্যে আমার এরকম প্রিয় বান্দা আছে যারা হায়াতে জিন্দেগির থেকেও আমি আমার আল্লাহকে আর আমাকে বেশি মহব্বত করে, আছে না? আখেরি পয়গম্বর চিন্তা করলেন আমার ওই খাস বান্দা উম্মত গুলো যারা নিজেদের জীবন থেকেও বেশি আল্লাহকে মহব্বত করে, আমাকে মহব্বত করে, তাদের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার। আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ও মাওলা ও রব ও আল্লাহ, শুধু আমি নয় আমি সহ আমার খাস উম্মতদের উপর আপনার রহমত নাজিল হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার আপনার আবেদ বান্দা বান্দি যারা তাদের উপর আপনার খাস রহমত নাজিল হোক। এই দৃশ্য দেখতেছেন আরশ বহনকারী ফেরেশতাগণ, আরশ বহনকারী ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন, ওই ফেরেশতাদের কাজ হলো শুধু আল্লাহর আরশ নিয়ে দণ্ডায়মান থাকা, সুবহানাল্লাহ। এই জন্য ওদেরকে সৃষ্টি করছেন, তাহলে ওরা কত বড়। যে সকল ফেরেশতা আরশ বহন করতেছেন তিনারা দেখলেন আল্লাহ দোয়া করতেছেন, আমার নবীর জন্য রহমত পাঠাইতেছেন, আর আমার নবীও রহমতের কথা বলতেছেন, ইবাদতের কথা বলতেছেন, সব ইবাদত আমার আল্লাহর জন্য। উম্মতের কথা বলতেছেন, আল্লাহ বান্দার কথা বলতেছেন। তখন আরশ বহনকারী ফেরেশতা তারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দিতেছি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রাসূল। আপনি আল্লাহর বান্দাও আবার নবী রাসূলও।